বিএনপির পরগাছা নেত্রী রুমিন ফারহানা ডক্টর ইউনূসের প্রতি বিরক্ত। কেন খালেদা জিয়াকে মুক্তি দেয়া হলো, কেন তারেক রহমানকে তার মামলাগুলো থেকে খালাস দেয়া হলো। এই মামলাগুলোতে খালেদা জিয়া মুক্তি পাওয়ার কারণে, তারেক রহমান খালাস পাওয়ার কারণে রুমিন ফারহানারা আরও বেশি প্রভাব দেখাতে পারছে না, আরও বেশি ভারতের পক্ষে অবস্থান নিতে পারছে না। এ কারণে ডক্টর ইউনূসের সরকারের প্রতি রুমিন ফারহানা খুব বিরক্ত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটি আশ্চর্য বিষয়, একজন রুমিন ফারহানা খালেদা জিয়ার মুক্তি চায় না, তারেক রহমান মুক্তি চায় না। কারণ খালেদা জিয়ার মৃত্যু হলে, তারেক রহমান জেলে থাকলে অথবা বিদেশে থাকলে তারাই হবে বিএনপির হর্তাকর্তা। বিএনপির ভেতরে কু করে তারাই সিন্ডিকেট করে বিএনপিকে পরিচালনা করবে। লক্ষ লক্ষ মানুষ সমর্থিত এই দলটিকে ব্যবহার করে তারা ফ্ল্যাট বাণিজ্য করবে। ব্যাপারটি একটু বুঝিয়ে বলি, আপনারা বুঝতে পারবেন। জি টিভিতে কাজী জেসিন উপস্থাপিত একটি অনুষ্ঠানে রুমিন ফারহানা প্রশ্ন সম্মুখীন হয়েছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, বিএনপির ডক্টর ইউনূসের কি সাফল্য আছে বলে আপনি মনে করেন। ডক্টর ইউনূস বলেছেন, এখন পর্যন্ত 1 বছরে ডক্টর ইউনূসের কোনো সাফল্য নেই। এই সরকার বেহায়া, নির্লজ্জ এবং অগণতান্ত্রিক, অনির্বাচিত এবং অবৈধ। কি আশ্চর্য ব্যাপার, বুঝতে পারছেন? কিন্তু হাসিনার সময়ও সে উচ্চপাচ্য করতো, চিল্লাচিল্লি করতো, কিন্তু মূল পয়েন্টগুলো ঠিক রাখতো। হাসিনা আপা ভালো, এই জিনিসটি তারা সবসময় আইডেন্টিফাইড করার চেষ্টা করত, মানুষকে বক্তব্যের মাধ্যমে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করত। সেই জিনিসটি মূলত ডেসক্রাইব করবো এখন। তাকে প্রশ্ন করেছে কাজী জেসিন, সুন্দরী উপস্থাপিকা কাজী জেসিন বলেছে, বিএনপি ডক্টর ইউনূসের সরকারের সাফল্য কী? সে বলেছে কোনো সাফল্য নেই। নানান বিতিকিচ্ছিরিভাবে সে ডক্টর ইউনূসকে টার্গেট করেছে, নির্লজ্জ, বেহায়া বলে, অবৈধ বলে, অনির্বাচিত বলে। অথচ তার অন্য দলের নেতা বা কর্মী, যাই বলেন না কেন, আইনজীবী শিশির মনির, তাকে যখন প্রশ্ন করা হয়েছে তখন সে এই রুমিন ফারহানাকে স্পষ্টভাবে তার আঙ্গুল তুলে বলেছেন, কেন খালেদা জিয়াকে যে মুক্তি দেয়া হলো, প্রথম অর্ডার ডক্টর ইউনূসের সরকারের, সেটা কি সাফল্য ছিল না? সেটা কি খুশি হওয়ার মতো বিষয় নয়? এই খুশি হওয়ার কারণেই রুমিন ফারহানা আরও 10 বছর ডক্টর ইউনূসের সরকারের প্রশংসা করা উচিত। কারণ কি? কারণ যিনি নাকি 11টি বছর জেল খেটেছেন বিনা অপরাধে, তাকে মুক্তি দেওয়া হয়েছে। ঠিক একইভাবে ডক্টর তারেক রহমান 10টা অস্ত্র মামলা, তারপরে আপনার এই অনেকগুলো টাকা পাচার মামলা এবং অবৈধ টাকা উপার্জনের মামলা, 21 আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান যখন সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, সেই পরিস্থিতিকে থেকে আওয়ামী লীগ সরকার থাকলে কোনোভাবে তারেক রহমানের মুক্তির উপায় ছিল? অথচ ইউনূস সরকার আসার সাথে সাথে সবার আগে যে কাজটি করেছে সেটি হলো এই খালেদা জিয়ার মুক্তি। অবশ্য এই নির্দেশটি দেওয়ার কারণে ইউনূস সরকার বাংলাদেশের সবচাইতে বেশি মানুষের আস্থা অর্জন করেছে, তার উপরে খুশি হয়েছে, মানুষের সাথে রিলেট করতে পেরেছে। তারেক রহমানকে খালাস দেওয়ার মাধ্যমে এই সরকার সবচাইতে বেশি মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন, আমি কেন আরেকজন বর্ষিয়ান নেতা এটিএম আজহারের কথা বলছি না। এটিএম আজহারের ব্যাপারটি হলো, তিনি স্পেশাল অর্ডারে মুক্তি পাননি, তিনি আইনিভাবে নির্দোষ প্রমাণিত হয়েছেন। তার সেটি আরও মহান বিষয়। কারণ হলো, তার মুক্তির মাধ্যমে, তার রায়ের মাধ্যমে, তার খালাস পাওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ জননেতা কামারুজ্জামান, শহীদ মীর কাসেম আলী এবং শহীদ গোলাম আজম, শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই ব্যাপারগুলো চরম অন্যায় ছিল। সেগুলো ছিল জুডিশিয়াল কিলিং এবং ফ্যাসিবাদ সরকারের চরম নিন্দিত, গর্হিত এবং অমানবিক কাজ। সেই কাজগুলো অমানবিক, অসত্য, মিথ্যা, সেগুলো হত্যা, জুডিশিয়াল কিলিং। এটিএম আজহারের মাধ্যমে তাই প্রমাণিত হয়েছে, কারণ এটিএম আজহার নির্দোষ প্রমাণিত হয়েছেন। সুতরাং এটিএম আজহারের ব্যাপারটি এই কারণে ভিন্ন। আসি খালেদা জিয়ার কথায়। খালেদা জিয়ার উপরেও তো জুলুম করা হয়েছে, কিন্তু খালেদা জিয়ার বয়স বিবেচনায়, দ্রুত চিকিৎসার বিবেচনায় তাকে
ডক্টর ইউনূস শপথের পরপরই খালাস দিয়ে দিয়েছেন খালেদা জিয়াকে। ইউনূস সরকারের প্রথম মহান কাজ, এবং আর কোনো কাজ না করলেও এই মহান কাজটির কারণে ইউনূস সরকার প্রশংসিত হওয়া উচিত বিএনপির কাছে। যারা নিবেদিত প্রাণ বিএনপি, যারা যারা জীবন দিতে প্রস্তুত বিএনপির জন্য, তারা ডক্টর ইউনূসকে এজন্যই ভালোবাসবে। অথচ রুমিন ফারহানা এই কাজটিতে খুশি নয়। এই কারণে শিশির মনির পাশে থেকে বলেছেন, আঙ্গুল তুলে রুমিন ফারহানাকে দেখিয়ে দিয়েছেন যে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারটি কি খুশি হওয়ার মতো বিষয় নয়, তারেক রহমানের খালাস পাওয়ার ব্যাপারটি খুশি হওয়ার মতো বিষয় নয়। এখানে কেন রুমিন ফারহানা খুশি হতে পারছেন না? খালেদা জিয়ার বেকসুর খালাসে রুমিন ফারহানা খুশি নয়। তারেক রহমানের 10টা অস্ত্র ভয়াবহ মামলা, ভয়াবহ মিথ্যা অভিযোগ, 21শে আগস্টের গ্রেনেড হামলার ভয়াবহ মিথ্যা অভিযোগ, টাকা পাচারের অভিযোগ, এসব দিয়ে যখন তাকে নাজেহাল করে, তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিয়েছে, সেইগুলোতে থেকে খালাস পাওয়াতে রুমিন ফারহানা খুশি নয়। অথচ এই ব্যাপারগুলোর জন্য রুমিন ফারহানা ডক্টর ইউনূসকে সবচাইতে বেশি ধন্যবাদ দেওয়া উচিত ছিল। এখন কথা হলো, রুমিন ফারহানা কেন এই ব্যাপারগুলোর কারণে ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিতে পারেন নাই? সরি, এর প্রধানতম কারণ হলো, আসলে রুমিন ফারহানা বা রুমিন ফারহানার সিন্ডিকেট, মাইন্ড ইট, বিলিভ ইট এবং মির্জা ফখরুলের সিন্ডিকেট, এরা মনে প্রাণে চায়নি খালেদা জিয়া মুক্তি পাক, তারেক রহমান দেশে আসুক, তারেক রহমানের ইমেজ বৃদ্ধি পাক। এরা এটা চায় না। কারণ কি? এরা দূরে থাকলেই এরা বিএনপির ভিতরে সিন্ডিকেট করে, বিএনপিকে ব্যবহার করে নিজেরা হট্টাকট্টা হয়ে যেতে পারে, আরও বেশি প্রো ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস তারা প্রদর্শন করতে পারবে। আর বিএনপির ভিতরে কিন্তু কু হবার একটি প্রভূত সম্ভাবনা রয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর, বরকতুল্লাহ বুলু, এরা একই সাথে বিএনপির স্থায়ী কমিটিতে অবস্থান নেওয়ার মাধ্যমে ধীরে ধীরে তারেক রহমান এবং খালেদা জিয়াকে অচ্যুত অকেজো করে দেওয়ার মাধ্যমে তারা বিএনপিতে কু করবে এবং তাদের কথায় বিএনপি চলবে, এবং মির্জা ফখরুল যে প্রধানমন্ত্রী হবে এটিরও একটি সম্ভাবনা রয়েছে। কারণ কি? আন্তর্জাতিক অঙ্গনে তারেক রহমানকে মেনে নিচ্ছে না ভারত, খালেদা জিয়াকে মেনে নিচ্ছে না ইউরোপ, মানে তারেক রহমান খালেদা জিয়াকে ভারত ইউরোপ মেনে নিচ্ছে না, কিন্তু মির্জা ফখরুলের ব্যাপারে তারা পজিটিভ। এই জিনিসটি বিএনপির জন্য সবচাইতে ভয়াবহ, এবং এই ভয়াবহ কর্মকাণ্ড ষড়যন্ত্রের পেছনে এক পায়ে দাঁড়া এই রুমিন ফারহানারা। এ কারণে রুমিন ফারহানারা খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের খালাস পাওয়ার পরেও ইউনূস সরকারকে ধন্যবাদ দিতে পারছে না, খুশি হতে পারছে না, ইউনূস সরকারকে অভিবাদন জানাতে পারছে না, ইউনূস সরকারকে নানানভাবে হেয় প্রতিপন্ন, অবৈধ বলে। অর্থাৎ ইউনূস সরকারকে যদি অবৈধ বলে, তাহলে তারেক রহমানের খালাস পাওয়া অবৈধ এবং শেখ হাসিনা খালেদা জিয়ার মুক্তি পাওয়াটাও অবৈধ হয়ে যায়। তারা মূলত সেখানেই আঘাত করছে। এই কারণে ইউনূস সরকারের উপরে রুমিন ফারহানা খুশি নয়। কেন তারা খালেদা জিয়াকে মুক্তি দিল, তারেক রহমানকে মুক্তি দিল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।